পশ্চিমবঙ্গে সেন্সাস বা জনগণনার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এই জনগণনার কাজে নিযুক্ত প্রত্যেকজন এনুমারেটরকে একটি করে এইচএলবি ম্যাপ কিন্তু তৈরি করতে হবে। আর এই এইচএলবি ম্যাপ তৈরি করতে গিয়ে নানা রকম জটিলতার কিন্তু সম্মুখীন হচ্ছেন। আজকে এই ম্যাপ তৈরি সংক্রান্ত বিশেষ কয়েকটি সমস্যা এবং তার সমস্ত প্রকার সমাধানের আমি চেষ্টা করব। তাই আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন, ম্যাপ তৈরি করতে গিয়ে কতগুলি কমন প্রশ্ন কিন্তু সকলের মনের মধ্যে আসছে। সেই প্রশ্নগুলি আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, আমি সেই প্রশ্নগুলির কিন্তু সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ম্যাপটি তৈরি করা হবে, সেই ম্যাপটি তৈরি করতে গিয়ে ঠিক কত সাইজের বা কোন সাইজের পেপার আপনারা ব্যবহার করবেন বা সেটি কিভাবে তৈরি করবেন। দেখুন, এর উত্তরে বলি যে পেপারটি আপনি ব্যবহার করবেন সেটার কিন্তু অরিজিনাল সাইজ হচ্ছে A3, মানে দুটি A4 সাইজের পেপারকে আপনি যদি পাশাপাশি একসাথে লাগান তাহলে যে সাইজটি হয় সেটি হচ্ছে A3 পেপার। আপনি যদি A3 পেপার পেয়ে যান বাজারে, তাহলে সেখান থেকে কিনে নিয়ে আপনি কিন্তু ম্যাপটি তৈরি করতে পারেন। এটি শুধুমাত্র রাফ ওয়ার্কের জন্য, আপনার প্র্যাকটিসের জন্য কিন্তু ব্যবহার করবেন। এর থেকেও সহজ উপায় হচ্ছে, আপনি যদি বাচ্চাদের বা বড়দের যে একটা বড় দিস্তা খাতা হয়, যেগুলি 15 থেকে 20 টাকা বা 25 টাকা 30 টাকা পর্যন্ত দাম হয়, তার মাঝখান থেকে একটি পেজ কিন্তু আপনি কেটে নিতে পারেন এবং সেই পুরো পেজটি মাপটাই কিন্তু অ্যাপ্রক্স A3 মাপের হয়ে থাকে এবং সেটিতেও কিন্তু একটি ম্যাপ তৈরি করে প্র্যাকটিস করতে পারেন। কারণ প্রথমে কিন্তু আপনাকে রাফ ম্যাপ কিছু তৈরি করতে হবে, কারণ অনেক কিছু ভুলভ্রান্তির সম্ভাবনা কিন্তু থেকে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে যে কিভাবে তৈরি করবেন। দেখুন, ম্যাপ কিভাবে আঁকবেন সেটি আমি একদম পরিষ্কার একটি উদাহরণের সাহায্যে একটু পরেই বুঝিয়ে দেবো। তার আগে বাকি প্রশ্নগুলো একটু দেখে নিই। অনেকে মনে করছেন যে অফিস থেকে কি পেপার দেবে। হ্যাঁ, অফিস থেকে প্রত্যেককে একটি পেপার দেবে। অনেক জেলাতে কিন্তু পেপার দেওয়া হয়ে গেছে, কিছু জেলায় বাকি আছে। যাদের দেয়নি তাদের অবশ্যই দেবে এবং সেখানে কিন্তু একদম প্রপার A3 সাইজের পেপার দেওয়া হবে এবং বাম দিকে যে মার্কিং যেগুলো লিখতে হবে সেগুলো কিন্তু করে দেওয়া থাকবে। কিন্তু আমি আপনাদের আবারও বলবো, অফিসের পেপারে ফাইনালি সেই ম্যাপটি তৈরি করার আগে আপনি নিজে একবার প্র্যাকটিস করে নিন, দুবার রাফ একটুখানি প্র্যাকটিস করে নিন নিজের যে পেপারের মাপটি বললাম সেই পেপারের মাপে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটি কমে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে ম্যাপ তৈরি করে জমা কখন দিতে হবে। দেখুন, সেলফ এনুমারেশন হচ্ছে 1 থেকে 15, 16 তারিখ থেকে, মানে আগস্টের 16 থেকে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত হচ্ছে। কিন্তু আপনার এনুমারেটর যারা বাড়ি বাড়ি ভিজিট করবেন, তথ্য ভেরিফাই করবেন এবং তথ্য আপলোড করবেন। তো এটি মূলত কিন্তু প্রথম দিকটাতেই বা প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু ম্যাপটাকে জমা নেওয়া হবে। বিভিন্ন জেলা বিভিন্ন অফিসে কিন্তু বিভিন্ন রকম গাইডলাইন দিলেও একদম শিওর আপনার প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু ম্যাপটি নেওয়া হবে। কারণ প্রথম সপ্তাহের মধ্যে যদি ম্যাপটি না নেওয়া হয় তাহলে মোটামুটি আইডিয়া পাওয়া যাবে না যে কাজটি কোথায় থেকে শুরু কোথায় থেকে শেষ কিভাবে হবে। কারণ কাজটি শুরু করার আগে ম্যাপটি তৈরি করা কিন্তু খুব দরকার, তবে কিন্তু আপনি রুটটা বুঝতে পারবেন কিভাবে আপনি কাজ করবেন। তো প্রথম সপ্তাহ মূলত ধরে রাখুন প্রথম 3 দিনের মধ্যে কিন্তু জমা করতে হবে। এবার প্রশ্ন হলো যে ম্যাপটি কিভাবে আঁকবেন এবং কি কি জিনিস লিখবেন, কি কি জিনিস লিখবেন না, আর তার সাথে জায়গা না ধরলে আপনি কি করবেন। দেখুন, প্রথমেই বলি যে ম্যাপটি আপনি আঁকার জন্য আপনাকে এই কতগুলি সিম্বল কিন্তু মনে রাখতে হবে। আপনাকে প্রথমেই A3 সাইজের পেপারটি ব্যবহার করতে হবে যেমনটি বললাম, এবং তার পাশে যখন ম্যাপটি আঁকবেন তখন প্রথমে আপনাকে ম্যাপের যে এরিয়া, সেই এরিয়াটাকে কিন্তু আপনাকে প্রথমে নির্দেশ করতে হবে। আমার আগের ভিডিওতে দেখবেন যে কীভাবে AI দিয়ে সহজে আপনার যে HLB আছে সেই HLBর যে একটা লেআউট ম্যাপ, মানে যে সীমানাটা আপনি কিভাবে করে নেবেন, অতি সহজেই তৈরি করবেন, সেটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এইভাবে সীমানাটা তৈরি করার পর তারপরে কিন্তু এইভাবে প্রত্যেকটি বাড়ি মন্দির থেকে শুরু করে রাস্তাঘাট প্রত্যেকের ছবি কিন্তু আঁকতে হবে এবং নাম্বারিং করতে হবে। এই বাড়ির ক্ষেত্রে কতগুলি বিষয় কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরুন, পাকা বাড়ি যদি বাসগৃহ হয় তাহলে 4 কোণা বক্স, তার ভেতরে কিন্তু বাড়ির নাম্বার, নিচে কতগুলি সেন্সাস হাউস নাম্বার সেটি কিন্তু লিখতে হবে। যদি সেই পাকা বাড়িটি অবাসগৃহ হয় তাহলে কিন্তু 4 কোণা বক্স এবং তার মাঝে কিন্তু ডট 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 কাটা কাটা থাকবে এবং তার ভেতরে শুধুমাত্র সেক্ষেত্রে বাড়ির নাম্বারটা থাকবে, নিচে সেন্সাস হাউস থাকবে না, কারণ যেহেতু সেখানে কেউ থাকে না। কাঁচার ক্ষেত্রে ত্রিভুজ আকৃতির একটি বক্স হবে, বাসগৃহ হলে তার ভেতরে কোনো দাগ থাকবে না, বাড়ির নাম্বারটা থাকবে, নিচে সেন্সাস হাউসের নাম্বার। অবাসগৃহ হলে কিন্তু কাটা দাগ দাগ থাকবে, শুধু বাড়ির নাম্বারটা থাকবে, যেহেতু কেউ থাকে না তাই কাজেই নিচে সেন্সাস হাউসের নাম্বারটা থাকবে না। তারপরে হচ্ছে এই যে
এই যে আপনার দেখুন, এই যে আমি ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা ঠিক যেরকম আছে ঠিক সেই রকম সাইজের একটি পেপার আপনাকে দেওয়া হবে। এবং এই যে পেপারটি, এই পেপারটির বাঁ দিকে দেখুন কতগুলো কিন্তু জিনিস এখানে কিন্তু আপনাকে লিপিবদ্ধ করতে হবে, লিখতে হবে। যেমন ধরুন আপনার রাজ্যের নাম, আপনার জেলার নাম, আপনার কোথায় ডিউটি পড়েছে সেই এইচএলবির নাম। এবং বাঁ দিকে দেখুন এখানে কিন্তু ওই যেটা বলছিলাম যে বক্সগুলো, যে ত্রিভুজ আকৃতির ছবিগুলো, রাস্তাঘাট থেকে শুরু করে এখানে প্রত্যেকটি কিন্তু সিম্বল এখানে দেওয়া আছে, এবং যেটি কিন্তু ম্যাপে আঁকার সময় কিন্তু আপনাকে এই প্রত্যেকটি ছবি কিন্তু এখানে ম্যাপে আঁকতে হবে। তারপর তবে যদিও আমি বলবো অফিস থেকে যে পেপারটি দেবে সেই পেপারে কিন্তু বাঁ দিকে যে লেখাটি সেটি কিন্তু এখানে বক্স আকারে করা থাকবে, প্রত্যেকটি করা থাকবে। এটিকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, এটিকে ব্যবহার করে ভেতরে ম্যাপটি আঁকবেন। এবার এই যে ম্যাপটি আঁকবেন, এই ম্যাপটি আঁকার জন্য প্রথমেই আপনি গুগল জেমিনাই বা চ্যাটজিপিটি এআই ব্যবহার করে কিন্তু এই আউটলাইন যেটা সীমানা, যেটা সেই সীমানাটাকে বা লেআউটটাকে আপনি কিন্তু ঠিক করে নেবেন। আমি আগেই বলেছি কিভাবে করবেন, দেখে নেবেন, আমার ভিডিওতে দেওয়া আছে। তারপর আপনি উত্তর পশ্চিম কোণ থেকে কিন্তু স্টার্ট করবেন এবং ওপরে স্টার্টিং পয়েন্ট বলে কিন্তু এখানে লিখে দেবেন। দেখুন স্টার্টিং পয়েন্ট লেখার সাথে সাথে একটা অ্যারো দেবেন, সেখান থেকে বাড়ির নাম্বারিং, পাকা ঘর, একটি বাড়ি, 1 বলে নাম্বারিং শুরু করলেন, দিয়ে পরপর নাম্বারিং করতে করতে আসবেন। এবং তারপর দেখুন 8, 9, 10 থেকে আবার 11 যেদিকে আসছে সেদিকে অ্যারো দেওয়া হয়েছে। এবার এইভাবে প্রত্যেকটি জায়গা অ্যারো দিতে 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 একদম লাস্ট নাম্বার পর্যন্ত পৌঁছে যাবেন, একদম শেষে, এবং সেখানে গিয়ে এন্ডিং পয়েন্ট কিন্তু লিখে দেবেন। আর দেখুন নিচের দিকে এইচএলবি ব্লকের যে নাম্বার সেটি লিখবেন, নিচের দিকে যদি বড় কোনো রাস্তা থাকে সেটি লিখবেন, আর ভিতরের দিকে মন্দির, মসজিদ, গির্জা থেকে শুরু করে বিভিন্ন পার্ক, তারপরে বিভিন্ন পুকুর থেকে শুরু করে রাস্তাঘাটের যে যেরকম আছে, নদী থেকে শুরু করে ছোট নদী, পুকুর, প্রত্যেকটা ছবি কিন্তু আঁকবেন। এইভাবে কিন্তু আপনাকে ম্যাপটি তৈরি করতে হবে। আমি যেটি দেখাচ্ছি সেটি অফিসিয়াল কপিতে কিভাবে তৈরি করেছে সেটি। আপনারা অবশ্যই A3 পেপার, দিস্তা কাগজের মাঝের পাতা অথবা দুটি A4 পেপারকে একসাথে অ্যাটাচ করে বাঁ দিকে 4টি আঙুল জায়গা ছেড়ে দেবেন, কারণ এগুলি লেখার জন্য। এবং তারপর বাকি যে অংশটুকু থাকবে সেখানে ম্যাপটিকে কিন্তু প্র্যাকটিস করবেন। এইভাবে কিন্তু আপনি সহজেই ম্যাপটি প্র্যাকটিস করতে পারেন। এবার হচ্ছে যদি জায়গা না ধরে কি করবেন, দেখুন জায়গা আপনাকে ধরাতেই হবে যেভাবেই হোক। আপনি কি করতে পারেন, দেখুন কিছু কৌশল আপনি অবলম্বন করতে পারেন। যেমন ধরুন যে আপনাকে দেওয়া যে এইচএলবি আছে সেখানে ম্যাপে দেখছেন একটি রাস্তা অনেকটা বড়, তো সেখানে রাস্তাটাকে কিছুটা ছোট করতে পারেন। একটা পুকুর থেকে শুরু করে যে এরিয়া বা ধরুন যে জমি, যে ফাঁকা জমিগুলো দেখাচ্ছে সেইগুলো অনেকটা এরিয়া জুড়ে দেখাচ্ছে, তো সেইগুলোকে ছোট করে দেবেন এবং সেখানে লিখে দেবেন যে ফাঁকা জমি, চাষযোগ্য জমি, এই টাইপের জিনিসগুলোকে লিখে দেবেন। কিন্তু বাকি যে বাড়ির যে নাম্বারিং, সেই নাম্বারিংগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে, ছোট ছোট করে করবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু করবেন। তো এই মোটামুটি ম্যাপ সংক্রান্ত প্রশ্ন ছিল। আরও যদি কিছু প্রশ্ন আপনাদের জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।